ভাবি, এটা আপনি কি করলেন? আমার হাত থেকে ভাতের প্লেটটা এমন করে ফালাই দিলেন। কেউ কারো মুখের থেকে খাবার এমন করে ছুঁড়া ফেলে? কেউ না ফেললেও আমি ফেলি। তোর এই বাড়ির বাদ বন্ধ, এতদিন যে তোরা খাওয়াইছি এটাই অনেক বেশি। আমার এই বাড়িতে ভাত থাকবো না কেন? একটু নিজের কথাটাও চিন্তা করো। হ্যাঁ, এত মানবতা দেখাইতে কোনো লাভ নাই। ও মা, ভাবি এক গ্লাস পানি দাও। ও ও মা, তোরা কতবার কইছিস এই বাড়ি থেকে বের হইতে, তুই তারপরও বেরোস না। তোরা না কইছি সকালবেলা উঠা জানি তোর মুখ না দেখি, তারপর বেরোস না। এখন বেরোবি, বের হ। আমি এখন কই যামু? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তোর যাওয়ার জায়গা আছে না নাই সেটা দেখার দায়িত্ব তো আমগো না। তুই কেন আমগো ঘরের মধ্যে এরকম বোঝা হয়ে আসছিস? আমি আপনাকে বোঝা হমু কেন? এসব কি কইতাছেন? এটা তো আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার তো আমার আছে। তোর স্বামী তো বাইসাই নাই, তোর আবার কিসের অধিকার? তোর স্বামী যতদিন ছিল ততদিন তোর অধিকার ছিল, এখন তোর স্বামী বাইসাও নাই, তোর কোনো অধিকারও নাই। তাছাড়া আমার শ্বশুর যখন মরে গেছে তখনই আমার স্বামীর নামে সবকিছু লিখে দিয়ে গেছে। আপনারা এমন করে কইেন না, আমার স্বামী এখনো পয়সা আছে। দেখেন একদিন সে ঠিক ফিরাইবো। আম্মা, ওর জামাই নাকি ফিরে আইবো? তোর জামাই বিদেশে মইরা ভূত হয়ে গেছে, সে আর কোনোদিনও ফিরে আসবো না। এই যে বাইসা আছে এই কথা বইলা তুই এই বাড়ি থেকে না যাওয়ার অজুহাত দেখাইতাছস, তাই না? হ্যাঁ, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমার গর্ভে এই বংশের সন্তান। আর সবচেয়ে বড় কথা হইল, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর স্মৃতি নিয়ে বাঁচতে চাই। আমার ভাইজান, ভাইজান, ভাবি, কে? সীমা, ভাইজান। রাফি, তুই বাইসা আসছিস ভাই? কত চেষ্টা করছি তোর খোঁজ খবর নেওয়ার জন্য, তোর তো কোনো খোঁজ খবরই পাই নাই। কই আসছিলি? কি হয়েছে তোর? এ অনেক বড় কথা ভাইজান, আমি তোমার পরে কমনি। ভাবি, মামিমা, আপনারা কেমন আছেন? আমরা কেমন আছি সেটা পরে বলতেছি। এতদিন তো ভাই ভাবির কোনো খোঁজ খবরই রাখো নাই, রাখবা কেন? ভাই ভাবি তো বেশি খাইয়া ফেলায়, এই জন্য তো টাকা পাঠানো বন্ধ করে দিছো। না না ভাবি, আমি অনেক বড় বিপদে পড়ছিলাম, আমি ফোন করে সবকিছু খুলে কমনি। মামিমা, আপনি কবে আছেন আমাদের বাড়িতে? আপনার শরীরটা ভালো আছে? আছি বাবা কোন রকম। ভাবি, সীমা কই? ওরে যে দেখতেছি না। সীমা, সীমা, ভাবি সীমার একটু দেখো না। সীমার ডাইকা কোনো লাভ নাই, সীমা তো এই বাড়ি ছেড়ে কবেই চলে গেছে। ভাবি, তুমি এসব কি কইতেছো? সীমা বাড়ি ছেড়ে চলে গেছে মানে? সীমা কই গেছে? কই গেছে আমরা কি জানি? তুমি যখন থেকে নিখোঁজ তখন থেকে সেও নিখোঁজ। কোথায় গেছে, কার সাথে গেছে, আমরা তো কিছুই জানি না। কত খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজেই পাই না। কে জানে কার সাথে কোথায় চলে গেছে। ভাবি, তুমি সীমার নিয়ে একটা উল্টাপাল্টা কথা কইবা না। আমি চিনি সীমা। হঠাৎ করে চলে আসবে এটা কে জানে। আল্লাহ গো, এখন কি হইব? তুমি এমন একটা কাজ করবে আমি জীবনে কল্পনা করতে পারি না। বিদেশে মাটিতে জেলে বসে বসে খালি তোমার কথাই ভাবছি, খালি তোমার জন্য দেশে ফিরে আসছি। মাহি আর কোনোদিনও দেশেই ফিরে আসছে না। তোমার সারা ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাইতেছিল, তাই কিছুদিনের লেগে মামার বাড়িতে এসেছি। সত্যি? আমারে বিশ্বাস করো, তাইলে কারো কথায় আমার খারাপ ভাইবো না। 2 মাস তোমার কোনো খবর আসছিল না। একটা গর্ভবতী মাইয়ার যে কত কষ্ট, এটা খালি ওই মাইয়া হিসান। আমি মামার বাড়িতে আইছি বেশি দিন হয় নাই, তোমার কোনো খোঁজ না পায়া আমার বাচ্চারে লয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলাম। জানো, সবাই কইছে কি তুমি নাকি আর বাইসা নাই, মরে গেছো।
কিন্তু আমার বিশ্বাস ছিল তোমার কিছু হয় নাই, তুমি একদিন ঠিক আমাকে কাছে ফিরাইবা। আমার একটু জড়াই দেবে। আমি আর কোনোদিন বিদেশ যাব না। দরকার পড়লে রিক্সা চালাই খাবো, তারপরে তোমার ছেড়ে যাবো। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই, চেহারার কি অবস্থা হয়েছে। জেলে গেলে কি মানুষের তোর ভাবি যা কইছে একদম ঠিক কথাই কইছে, ভুল তো কিছু কয় নাই। এই তুই কি একলাই বিদেশ গেছিস? গ্রামের মানুষ কি আর কেউ বিদেশ যায় না? মানুষের বাইরে বিদেশ গেলে কি করে? অন্য বাইরে সাহায্য করে। তুই আমার লাগে কি করছিস? হ্যাঁ, 2টা মাস যাবত তোর বউরে গাড়ির উপর রেখে রেখে খাওয়াইছি, আর পারবো না। দয়া করে বাড়ির থেকে তোর বউরে বাইর করার ব্যবস্থা কর। ভাই, এতদিন তো আমি সব টাকা দিয়ে আইছি। যখন যা চাইছি আমি তাই দিছি। ঈদের শপিং এর টাকা দিছি, কুরবানির টাকা দিছি, ডাক্তারের খরচ দিছি। তুমি যা চাইছো আমি তাই দিছি। এবং কি আমার টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করছো। গত 2 মাস হয় আমার কোম্পানিতে একটু সমস্যা হয়েছে, আমার বেতনগুলো আটকে গেছে গা, এই জন্য আমি বাড়িতে টাকা পাঠাতে পারি নাই। আর আমার এই সুযোগে তোমরা আমার অবহেলা করতেছো। পুরনো কথা বইলা কোনো লাভ নাই। তুমি যে তোমার ভাইরে ব্যবসা করতে টাকা দিছো এটা কোনো প্রমাণ আছে? তোমাকে যে খাওয়াইতে পারবো না এটা আমার সাফ সাফ কথা। এত তাড়াতাড়ি তোমরা আমার অবদান ভুলে গেলা। সমস্যা নাই ভাবি। ভাবি, সীমারে ওষুধ খাওয়াবো, তুমি কটা ভাত দেও আমারে। ওই ব্যথায় চিল্লা পাল্লা করতেছে, ওর অনেক কষ্ট হইতেছে। যদি ওষুধ না খায় ওই মরে যাবে। কষ্ট হইলে আমাকে কিছু করার নাই। এখন যে খাবারটা দিমু এটা একটা কাজের বিনিময় দিব। কাউকে বসায় বসায় আমরা খাওয়াইতে পারবো না। ভাবি, তুমি যা কইবে আমি তাই করো। তারপর তুমি আমার কয়টা ভাত দাও, আমি সীমারে ওষুধটা খাওয়াই। ঠিক আছে, এখন খাওন দিতে পারি এক শর্তে। মানে বাড়িতে যত কাজ বাজ আছে, কাজের বুয়ার কাজ, এগুলো সব কিছু কইরা দিতে হইব, তাহলে তোমরা খাওন পাইবা। নাইলে আমরা কাউরে খাওন দিতে পারবো না। কি কইলা ভাবি? আমার নিজের বাড়িতে আমি কাজের লোকের মতো কাজ করবো? একদম সুন্দর একটা কথা কইছো। কাজ যদি না করতে পারোস এই বাড়িতে তোরা থাকতে পারবি না, জাগা তোরা। সমস্যা নাই, তুমি যদি করতে না পারো তোমার বউরিরে করাও। একজনে আর ওইভাবে দেয়, এইভাবে বিনি করতে দিতে হয়, 2 হাত দিয়ে দাও। দেখাতে আমার বাড়ি না, আমি কেমনি দিব? বাটিটা রাখো। ভাইজান, আমার কটা টাকা দিবা? সীমার একটু ডাক্তার দেখাইতাম, ওর শরীরটা খুব খারাপ। তো ডাক্তারের কাছে যাবি, যা। আমার কাছে কি লেয়াইছিস? আমি কি টাকার বস্তা লয়ে বই রইছি যে চাবি আর দিয়ে দিব? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু যা তো। একটু ম্যানেজ করে দাও না ভাই, আমার টাকাটা তো আটকা পড়ে আছে। আমার টাকাটা যদি ব্যাংকে ঢুকে আমি সাথে সাথে তুইলা তোমার টাকা দিয়ে দেবো। এই কথা কয়ে কি আমার লোভ দেখাইতেছস? হ্যাঁ, টাকা আটকায় আছে, টাকা আটকায় আছে, এগুলো কয়ে কয়ে তো সংসারে কোনো খরচ করস না। আগের টাকা পরিশোধ কর, তারপর আমার কাছে দাঁড় চাইতে আসিস। ভাই, একটু কষ্ট করে হইলেও স্যার, এমন কিছু না, একটু ঝামেলায় পড়ছিলাম। ঝামেলার জন্য ওই দেশে জেল খাটতে হয়েছে রে। জেলে গেছিলি লুচ্চামি কইরা না কারো টাকা মাইরা? এমন কিছু না রে, কোম্পানিতে একটু ঝামেলা হয়েছিল। কোম্পানির লোকজন আমার লোকে না পারে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে দিছে। বিশ্বাস কর, আমি যে কয়েক মাসের টাকা পাইতাম ওই বেতনের টাকাটা সবটা রয়ে গেছে কোম্পানিতে, আমার একটা টাকাও দেয় নাই। বুঝছি, তুই কোম্পানির পুটকি মারতে গিয়া ধরা খাই গেছো, নাইলে হুদাই মানুষের জেলে ঢুকায়। তুই একটু বেশি বুঝস, আগে থেকে বেশি বুঝতি। সত্যি কথা কই তো ভাল লাগে না, আমি পিছনে কোনো কথা কই না, যা কই সামনাসামনি কই। আচ্ছা শোন না, আমি একটা আসলে ঝামেলায় পড়া তোর কাছে